ধানের মাঝে শাড়ি পরা লাল চুড়ি হাতে দাঁড়িয়ে আমি ঝালমুড়ি হাতে চলতে ভেসে গেল অনেক এনজয় করা সবাই। আমি এনজয় করতাম পারলাম না, আমার খুব কষ্ট লাগে। বেটা লঙ্গি গুলি গেছে, বেটা লঙ্গি গুলি গেছে রে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার রুসেলস ব্লগ। আশা করি আপনারা যেজাত পালা আছেন, আমিও যেজাত পালা আছি। আর আজকে আমরা জাফলং যাইরাম অদম্য 13 বেশ। তো আমরা লগে থাকা আজকে খুবই এনজয় করমু, খুবই মজা করমু। গাড়ি ছেড়ে দিয়েছি গাড়ি। এখন আমরা চলে যাব দীর্ঘ অপেক্ষার পর, আবার যাতে যেতে হবে। তো সেই পর্যন্ত দেখো ভাই আসুন আমার পাশে, ভাইয়ের সাথে এনজয় করব, অনেক এনজয় করব, এনজয়ের মতো এনজয় করব। আর আপনারা দেখো অনেক কাহিনী হবে। ঠিক আছে, মনে তো মানে না, দিলে তো বুঝে না, মনে তো মানে না। দেখা হলো ধানের মাঝে শাড়ি পরা লাল চুড়ি হাতে দাঁড়িয়ে আমি ঝালমুড়ি হাতে চলতে ভেসে গেল চুপিতে আওয়াজ হবে ধানের মাঝে শাড়ি পরা লাল চুড়ি হাতে দাঁড়িয়ে আমি ঝালমুড়ি হাতে
কেউ লেট করবে না, 3টার মধ্যে বাসে চলে আসবে। আমাদের আরো কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো যেতে হবে। হ্যালো বাংলাদেশ। হ্যাঁ ও ব্লগ চলতেছে। হাই চলে আসো। इंडिया जय जय তারা কিতা করা জানোই নি, তারা গ্রুপ পিকচার তুলতা না নি। ও আটিরাম 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 যে কষ্ট আর রোদ না নি, যে রোদ উঠছে কিতা এটা প্রায় 45 ডিগ্রি ওয়েদার বুঝছই নি। বাংলাদেশেও ফার্স্ট টাইম তো বেশি রোদের, তো রোদের মাঝে আমরা আটিরাম এই দরকার নেই গ্রুপ পিকচার তোলার লাগে। আমরা কোন সময় ধরে আটিরাম, দীর্ঘ 10 মিনিট ধরে আটিরাম তো হাঁটা শেষ না, খালি গ্রুপ পিকচার তোলার লাগে। আচ্ছা এটা একটা বড় জিনিস, আমরা এটা কইরাম না। আচ্ছা আপনারা বুঝা তো আরেকটা তো বুঝবা না বিষয়টা, যারা ল্যাংড়া বান্ধি দৌড়ি আর কি, ল্যাংড়া বান্ধি মানে আর কি লাইন দরিয়া তো দেখতে পারবো আপনারা একটা। তো ও সব যাইরা দেখানি সব আমরা লগে কাকিও আসেন, দাদি নানিও আসেন, সব আসেন, দাদা দাদি সব আসেন, চাচি মই হরি সব তো আসেন। আমরা সবাই একসাথে জোরে ছবি আছে মানে আরো মানুষেরা আসছে, পর্যটক তো তারা ওখানে রান্না বান্না করতেছে নিজ ইচ্ছা, মানে গ্রুপ নিয়ে আসছে। তো দেখতে পাচ্ছেন হয়তো রান্না করতেছে। হ্যালো গাইজ, এই যে ইন্ডিয়ার একটা সীমানা আছে, পিলার আছে, ও পিলার আপনাদেরকে এখন শেয়ার করব। এই পিলার দাঁড়িয়ে অনেকে পিক তুলতেছে। এই যে 127 1273 পিলার, যেটা 7S বাংলা ওটা। হ্যালো গাইজ, ও দেখ রা ওনা পেশাব করো তো বাইরে চেইন লাগাইরা, চেইন লাগানি খুব বেশি গরম। আপনাদের বিবেককে জাগ্রত করার জন্য কষ্ট পাবেন, পাথর নিয়ে আইরা টিকিট কাটতে হবে। এর আগে আসছিলাম, টিকিট লাগে না, এখন লাগবে টিকিট। এটা টিকিট দেন। পিছে তো আছি। হ্যালো গাইস, আমরা নিচে যাইবো, গিয়ে নিচে গিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে শেয়ার করব। আর ওখানে নেমে যাওয়া যাচ্ছে না, কারণ হলো অনেক বেশি মানুষ। আমি এটা পানি খাওয়া ঠিক না, তারপরে গরম খুব বেশি লাগে, একটা পানি খাইম আমি। এটা গ্লাস কত গো? একটা গ্লাস দাও, দইয়া দিও খাবো। খুব বেশি গরম পড়ছে, না খাইলে ওর না। মানুষ আর মানুষ বাংলাদেশে নেমে গেছি না, ইন্ডিয়াতে নেমে গেছি না, বাংলাদেশে নেমে গেছি উপর থেকে। এখানে দোকান আছে, অনেক দোকান আছে, আপনারা যারা লাগবে নি তার। তোমাদের কাছে কি দাবা? হ্যাঁ কত করি
30 টাকা 50 টাকা। কই যে একটা নাইনি শু নাইনি দেখতাম পারতাম না নি। ও আছে দেখো। কত করি? 50 আছে 30 50 আছে আর 30 আছে। 50 টাকাটা 30 টাকা দেওয়া যায় না নি। না। দেখো রে তুমি জানি রে তাইলে পারবা। 40 টাকা দেন। 40 টাকা দেন। তো ওটা তো দিবা মজা করে দিও দেখিও আমি ভিডিও করাম কিন্তু টাকা আইলে কিন্তু পরবর্তীতে আবার আইয়া ধরুন। অডিয়েন্স আপনারা দেখে যাবেন ওরা কি আমাকে ঠকাচ্ছে না ঠকাচ্ছে না। ঠকালে আমি আবার আসবো যখন ওদেরকে তো খুঁজে বের করবো। আর দিল তোমার নাম কিটা? ইজাজুল মল্লিক। আর ও তোমার ভাই নেই? আচ্ছা সরি করো ভাই না পার্টনার পার্টনার সেটা ওই বড় বড় সাইয়া টকাটকি না সজ্ঞ না রে ভাই সজ্ঞ না বুঝছো নি এগুলা বড় চাই না নিজের ভাই মনে করি দাও রে বুঝছো নি আমার উস্তাদ বা কই কি কি তাই এগুলো অংনি লেবার হচ্ছে কই যাটে ফ্লেভার দাও এ মহিলা করে ফেলেছো গো यार मेरे लिए क्यों मैं बाकी ना रहा सच कह रहा है दीवाना दिल किसी से लगा रहा झूठे हैं यार के वादे सारे झूठी है प्यार की कसमें सोचो यही कहाँ গাইজ ও সেই পাথর আকাঙ্ক্ষিত পাথর যে পাথর কি আমাদের এখানে নিয়ে আসা মেইন ফটো তুলটা সবে আমিও ফটো তুলছি তারা ফটো তুলিয়ে দিচ্ছে বুঝছেন জানি না কি লইব বাট সেই পাথর যেই পাথরের জন্য আমাদের আসা এখানে কষ্ট হচ্ছে খুব পাথর গরম না কি এত গরম আল্লাহ রে পাথর মাঝে প্রেম ভালোবাসা লেখা তারা যে গোসল করে আমি গোসল করতে পারতাম না সবাই আমি এনজয় করতাম পারলাম না আমার খুব কষ্ট লাগে বেটা লঙ্গি গুলি গেছে রে হারামজাদা লঙ্গি গুলি গেছে সরি ডুব দিলাইছো নি পরিস্থিতি তো মানুষ খুব টায়ার্ড কত গোসল করছে না বুঝছেন হ্যালো গাইজ আশা করি আপনার ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে যে যাক ভালো লেগেছে আহারে কত সুন্দর সবাই কাপল পিক তুলতেছে আহারে আমরা কি করলাম জীবনে কিছুই করি নাই আহারে দুঃখ ব্যথা কষ্ট নিয়ে আপনাদের মাঝ থেকে আমি আবারও বিদায় নিচ্ছি শত শত কষ্ট যন্ত্রণা বুকে নিয়ে চাপা নিয়ে সামনের ব্লগে সেকেন্ড পার্টে দেখা হবে আবার শ্রীপুরে কি করেছি আমরা তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বাই বাই আসসালামু আলাইকুম।